সম্মানিত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ, যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন, সুন্দর এবং সুস্থ রয়েছেন। সম্মানিত শিক্ষক ও কর্মচারীবৃন্দ, অবশেষে আপনাদের জন্য একটা সুখবর রয়েছে। সুখবরটা হলো ফেব্রুয়ারি মাসের ইএফটিতে বেতন শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদন দেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই অর্থাৎ আজকালকের মধ্যেই আপনারা ইনশাআল্লাহ ব্যাংকের মেসেজ পেতে শুরু করবেন, অর্থাৎ আপনাদের বেতন ঢুকতে শুরু করবে। এবং সেই সাথে বোনাস নিয়েও একটু সুখবর আছে, তবে বোনাস আর বেতন একসাথে পাচ্ছেন না। বোনাসের যে প্রস্তাব এটা মন্ত্রণালয়ে আজকে গিয়েছে, তার মানে এটা ঈদের আগে পাবো কিনা এটাও ঠিক বলতে পারছি না। তারপরেও আল্লাহ ভরসা, যদি খুব দ্রুত তারা কাজ করে তাহলে বোনাসটাও হয়তো ঈদের আগে পেতে পারি। তো এই ছিল সংবাদ। চলুন আমরা একটু নিউজটা দেখে আসি। দৈনিক শিক্ষা নিউজ। ইএফটিতে বেতন ফেব্রুয়ারির প্রথম ধাপের প্রস্তাব অনুমোদন। এ ধাপে মোট 3,64,239 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। খুব শীঘ্রই এ ধাপের শিক্ষকরা মেসেজ পাবেন। এমপিওভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি ফেব্রুয়ারির প্রথম ধাপের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। এ ধাপে মোট 3,64,239 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। খুব শীঘ্রই এ ধাপের শিক্ষকরা মেসেজ পাবেন। রোববার শিক্ষা মন্ত্রণালয় এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাউসি একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা.com-কে এই তথ্য জানিয়েছে। পরবর্তীতে আপনারা আরও জানতে পারবেন। আর এটুকুই ছিল মূল নিউজ। আপনারা হয়তো আশ্বস্ত হয়েছেন অনেকেই যে অবশেষে আমরা ঈদের কেনাকাটার অপেক্ষায় ছিলাম, কিন্তু ঈদ শেষ মুহূর্তে চলে এসেছে। রমজান ঈদ খুব সামনেই, সন্নিকটে। তো আমরা কিছু কেনাকাটা যদি করতে পারি এই ঈদকে সামনে নিয়ে, তো আমরা বোনাস কবে পাবো সেটাও বলতে পারছি না। বোনাসের নেওয়ার একটা ভিডিও আসবে, আপনারা দেখবেন এই চ্যানেলেই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।